আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপ চ্যানেলে। আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বরফের 12টি জাদুকরী ব্যবহার নিয়ে। বরফ সাধারণত ঘরে ঘরে ব্যবহার করা হয় পানি বা বিভিন্ন পানীয় ঠান্ডা করতে। তবে এবারে আয়োজনে আপনাদের জানিয়ে দিচ্ছি বরফের কিছু ব্যতিক্রমী ব্যবহার সম্পর্কে। 1 নম্বর হচ্ছে, আমাদের ত্বক আজকাল দূষণের কারণে অনেক সময় মসৃণ থাকে না। টান টান উজ্জ্বল ত্বক পেতে চাইলে রোজ রাতে মুখমণ্ডলে বরফ ঘষুন। 1 সপ্তাহের মধ্যে নিজেই ত্বকের পরিবর্তন অনুভব করতে পারবেন। 2 নম্বর, ব্রণের সমস্যা, চিন্তা নেই। প্রতিদিন সকালে ও রাতে নিয়ম মেনে আক্রান্ত স্থানে বরফ ঘষুন। প্রতিদিন এটি করলে 1 মাসের মধ্যে দেখবেন ব্রণ ওঠা কমে গিয়েছে। 3 নম্বর, 1 টুকরো বরফ দিয়ে মাইক্রোওভেনে ভাত গরম করতে দিন। এর ফলে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বরফ গলে পানি পাত্রের নিচের দিকে যেতে থাকবে আর গোটা ভাত সমানভাবে গরম হবে। 4 নম্বর, মুখমণ্ডলে বলিরেখা পড়ে যাচ্ছে, অনেক বয়স্ক দেখাচ্ছে নিজেকে, চোখের চারিদিকে বরফ আলতোভাবে ঘষে লাগান। নিয়মিত এভাবে পরিচর্যা করলে বলিরেখা কিছুটা হলেও কমে আসবে। 5 নম্বর, গায়ে কোথাও কাটা ফুটলে সেটি বের করতে খুব সমস্যা হয়। কাটা ফুটে থাকা জায়গায় আগে বেশ কিছুক্ষণ 1 টুকরো বরফ ঘষে নিন। এর ফলে ক্ষত স্থানটি অসাড় হয়ে যাবে। এতে কাটা বের করতে যন্ত্রণা অনেক কম অনুভব হবে। 6 নম্বর, যারা নিয়মিত বাইরে কাজ করেন বা যাতায়াত করেন তাদের লোমকূলের মধ্যে ধুলাবালি জমে ত্বকের নানা সমস্যা দেখা দেয়। এ ধরনের ত্বক থেকে আবার গ্রীষ্মে তেল নিঃসৃত হয়। এই সমস্যার সমাধান করতে পারে বরফ। 1 টুকরা বরফ সকাল ও রাতে মুখ ধুয়ে ফেলার পরে ঘষলে উপকার পাবেন। 7 নম্বর, কোনো মেকআপ ছাড়াই আপনার চেহারাতে উজ্জ্বলতা ফুটিয়ে তুলতে পারে বরফ। কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে পরিষ্কার কাপড়ে বরফ মুড়িয়ে আলতো করে ত্বকে ঘষলেই বেরিয়ে আসবে উজ্জ্বলতা। 8 নম্বর, রাতে ঘুম কম হওয়াতে চোখ ফুলে গেছে, চোখের ফোলাভাব কমাতে চোখের চারপাশে বরফ আলতোভাবে বুলিয়ে নিন। এতে করে চোখের ফোলাভাব কিছুটা হলেও কমে আসবে। তবে এক্ষেত্রে বরফ পাতলা কাপড়ে পেঁচিয়ে ব্যবহার করা ভালো। 9 নম্বর, মেদভুঁড়ির সমস্যায় ভুগছেন, দৈনিক রাতে খাবার খাওয়ার পরে পেটের উপরে আইস প্যাক ধরে রাখুন 1.5 ঘন্টা পর্যন্ত। প্রতি 15 মিনিট অন্তর 5 মিনিট করে বিরতি দিবেন। 2 থেকে 3 মাসেই দেখবেন মেদভুঁড়ি কমে আসছে। 10 নম্বর, জামা কাপড় ইস্ত্রি করার আগে কাপড়ের কুঁচকে যাওয়া অংশের উপর বরফ ঘষে নিন, দেখবেন অনেক সহজেই ইস্ত্রি করা যাচ্ছে। 11 নম্বর, চুলে চুইংগাম আটকে গেছে, চুলকে আগে একটু লবণ পানিতে ভিজিয়ে নিন। এর ফলে ভেজা চুলের তাপমাত্রা কমে আসবে। এরপর চুলে আটকে থাকা চুইংগামের উপরে বরফের টুকরো ঘষতে থাকুন। লবণ পানির প্রভাবে বরফ গলতে সময় লাগবে, আর বরফের প্রভাবে ঠান্ডা হয়ে শক্ত হয়ে আসবে চুইংগামের টুকরোটি। ফলে এটি সহজেই চুল থেকে আলাদা হয়ে যাবে। ফলে আর চুল কেটে চুইংগাম আলাদা করতে হবে না। 12 নম্বর হচ্ছে, জামায় হঠাৎ খাবার পরে বিশ্রী দাগ হয়ে গেলে চিন্তা করার কিছু নেই। সামান্য পানি দিয়ে জামার দাগ লাগা অংশটা প্রথমে মুছে নিন। এরপর বরফ দিয়ে জায়গাটা ঘষে নিলে দাগ অনেকটাই ফিকে হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি বরফের জাদুকরী চমৎকার ব্যবহার সম্পর্কে। আপনারাও এ সকল কাজে এরকমভাবে বরফ ব্যবহার করতে পারেন। আশা করছি উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আজ এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি থেকে আপনাদেরকে একটু হলেও উপকৃত করতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।